সো ফাইনালি দাদা চলে আসছে, এই যে তার KTM 390 বাইক নিয়ে আসছে। ফার্স্ট ইমপ্রেশনে বাংলাদেশ সম্পর্কে কি বলা যায়? মানে খুব আন্তরিক। আচ্ছা, খুব আন্তরিক, মানে এত তাড়াতাড়ি মানে আপন করে নিতে মাত্র পারে। এক বুঝতে পারছি না যে আমি বাইরের দেশে এসেছি, আমার পুরো সবকিছু একই রকমই লাগছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? সো বাসা থেকে বের হলাম। আমার বাসা কল্যাণপুর থেকে আমি কল্যাণপুর মেন রাস্তার দিকে যাচ্ছি, কারণ যাদেরকে দেখাইলাম একটু আগে তারা কল্যাণপুরে চলে আসতেছে। কালকে তারা বেনাপোল বর্ডার ক্রস করছে, তো বেনাপোলে আমি ব্যস্ততার কারণে যেতে পারি নাই। আমি ওইখানে নাভারন রাইডার্স যারা আছে, অনিক, তারপরে তুষার, ওদেরকে বলছিলাম, ওরা এটা সুন্দরভাবে হ্যান্ডেল করে রিসিভ করে তারপরে গাজীপুর থেকে দুইজন ভাই ব্রাদার মনে হয় গেছিল, তারা রিসিভ করে এই পর্যন্ত কল্যাণপুর পর্যন্ত দিয়ে যাচ্ছে। আমি কল্যাণপুর থেকে রিসিভ করে তারপরে তাদেরকে নিয়ে যাব একটা জায়গায়। চলেন আগে তাদেরকে রিসিভ করি। কল্যাণপুরের এই বিশাল বিল্ডিংটার সামনে দাঁড়াইতে বলছি, যেটা কনস্ট্রাকশন কাজ শেষ হয় নাই আর কি। তো আমি চলে আসছি, ওরা নবীনগর থেকে আমাকে ফোন করছে, আরও আধা ঘন্টা হয়ে গেছে, এতক্ষণে চলে আসা উচিত, কিন্তু কোনো খবর তো দেখতেছি না। সো ফাইনালি দাদা চলে আসছে, এই যে তার KTM 390 বাইক নিয়ে আসছে এবং সাথে বৌদিও আসছে। তো বর্ডারে কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে। আচ্ছা, ইন্ডিয়াতে বরং একটুখানি প্রবলেম হচ্ছে, ইন্ডিয়ান বর্ডারে বেশি টাইম লাগছে, রাইট? এখানে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। চলেন তাহলে আমরা আগাই। কালকে রাতে চলে আসার কথা ছিল ঢাকাতে, বাট আসতে পারে নাই, কারণ ফেরিঘাটে রাতের বেলা কুয়াশার কারণে সারা রাত আটকে ছিল। গোয়ালন্দতে একটা থাকার জায়গাতে সে স্টে করছিল। সো ওয়েস্ট বেঙ্গলের নাম্বার আমাদের বাংলাদেশে, এখানে একটু থামছিলাম আবার শ্যামলিতে, কারণ যে ভাইয়া ওনাদেরকে আনছে সে আবার একটু পিছে পড়ে গেছিলো, সে আসলো, বিদায় নিল, বের হলো। এখন যেটা বলতেছিলাম, ওখানে স্টে করে আজকে দুপুরবেলা রওনা দিয়ে এখন বিকাল হয়ে গেছে ঢাকা ঢুকতে যাক রিল্যাক্সে, সেটা সমস্যা নাই। তবে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়া থেকে বাইক নিয়ে ঢোকা। এর আগে আমাদের আরও ভাই ব্রাদার আছে কলকাতাতে, যারা অনেকেই ট্রাই করতেছে ঢোকার জন্য, কিন্তু ঢুকতে পারতেছে না। সো এখন যেটা করব, সে যাবে হচ্ছে তার এক আঙ্কেলের বাসায়। এখানে আসার আগে কালকে থেকে যাওয়ার কথা, তার আঙ্কেলও বারবার ফোন দিচ্ছে যে কই। তো ফাইনালি তার আঙ্কেলের বাসায় আমরা এখন পৌঁছে দিব। তার আগে ছোট্ট করে তাকে একটু সংসদ ভবনের সামনে নিয়ে যাব, যেখান থেকে ভিডিওটা শুরু করছিলাম আমরা। ওখানে যে তার সাথে কিছু কথা বলবো। লেটস গো। সো সংসদের সামনে চলে আসছি, এখন তার কাছ থেকে ফার্স্ট ইমপ্রেশন নিব। আচ্ছা, যেহেতু অধিবেশন চলতেছে, সো আমরা একটু পিছের দিকে যাব, এই গেটের একটু ওই সাইডে গেলে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, ফার্স্টে আপনাদেরকে দেখা দেই যে কি বাইক নিয়ে আসছে। সেটা তো বললাম, যেটা হচ্ছে KTM 390, এটা হচ্ছে ডিউক অ্যাডভেঞ্চার 390। আর একটা আছে হচ্ছে RC, ওটা বডি কিট, সামনে স্পোর্টি যেটা আর কি। এটা হচ্ছে ট্রাভেলিং করার জন্য বেস্ট, এবং সাথে দাদা আনছে হচ্ছে একটা স্যাডেল ব্যাগ, দুই সাইডেই আছে এটা, এবং একটা টপ বক্সটাতে কি আছে দাদা? টপ বক্সের মধ্যে আমি মেইনলি এত বড় টপ বক্স নেওয়ার কারণ হচ্ছে এখানে ল্যাপটপটা ক্যারি করতে পারবো, ল্যাপটপটা, ক্যামেরাটা যাতে ড্যামেজ না হয়। আর সাথে একটা ট্যাঙ্ক ব্যাগ আছে, এর মধ্যেই মোটামুটি গিয়ার সব ড্রোন। এই হচ্ছে টোটাল 4টা ব্যাগ, রাইডিং জ্যাকেট, দুইজন মানুষ এবং হেলমেট। মানে এই বাইকের উপরে ভালোই অত্যাচার যাবে। 390 অন্তত আমাদের দেশের মতো 150 সিসির ভিতরে থাকতে হচ্ছে না। ও আরেকটা জিনিস জানাই না, আমাদের দেশে কিন্তু 150 সিসির উপরে 165, হ্যাঁ 165 সিসির উপরে। আমি ওই জন্য দেখলাম অনেকে, মানে যেখানে দাঁড়াচ্ছি অনেকে বাইক সম্বন্ধে জিজ্ঞেস করছে। হ্যাঁ, এই জন্য দেখেন আমরা এমটি কে একটু মোড করে ট্রাভেলিং মোডে নিয়ে গেছি, একটু পাওয়ারফুল, আমরা পাওয়ার পাই, এই কারণে এই বাইকটা। আর আমার বাইকটা কালকে দেখা যাবে। হ্যাঁ, কালকে দেখা যাবে। হ্যাঁ, টারো জিপি।
এখন দাদার সাথে একটু কথা বলি। দাদা যে লম্বা, আমার থেকে তো আসলে কত হাইট, কত দাদা? হিল পরেছি জুতো। হাইট আমার 6'3.5". ও মাই গড, 6'3.5", মানে আমার থেকে 5 ইঞ্চি লম্বা। আমি হচ্ছে 5'10". আমার মিজু ভাই তুমি অনেক লম্বা। না, আমি 5'10". 5'10ও কিন্তু কম নয়। আচ্ছা, দাদার সাথে আগে পরিচয় করাই। দাদার নাম হচ্ছে বৈদিক চ্যাটার্জি। একদম। তার একটা মোটো ব্লগিং চ্যানেল আছে। সে কলকাতার মোটো ব্লগার, আমি বাংলাদেশি মোটো ব্লগার। সামনে আমাদের ভিডিও আসতেছে, একটু ওয়েট করেন, একসাথে কয়েকটা পুরো ভিডিও ও আসবে প্ল্যান করে রেখেছে আমাদের বাংলাদেশ ঘুরিয়ে দেখাবে ইনশাল্লাহ। একদম। আর হচ্ছে সাথে বৌদি আছে। বৌদির নামটা এখনো জানা হয়নি। শ্রাবণী চ্যাটার্জি, আমাদের প্রত্যেকে বনি বলি ডাকে। আচ্ছা, বনি। বনি, ডাক নাম হচ্ছে বনি। বনি দি। হ্যাঁ বনি। বনি দি বললে হবে। আমি তো খুব এক্সাইটেড বাংলাদেশটা ঘুরবো বলে, খুব এক্সাইটেড। আচ্ছা, এখন দুইজনের কাছে একটা কোশ্চেন করি, যেটা হচ্ছে এর আগেও আমাদের ইন্ডিয়ান পরিচিত এক দাদা আসছিল, তার কাছে করছিলাম যে ফার্স্ট ইমপ্রেশনে বাংলাদেশ সম্পর্কে কি বলা যায়? মানে খুব আন্তরিক, আচ্ছা, খুব আন্তরিক, মানে এত তাড়াতাড়ি মানে আপন করে নিতে মাত্র পারে একদিন হয়েছে। একদিনেই, সত্যি। একদিনেই মানে মানে সবাই খুব অন্য দেশে supportive। আছি মনে হচ্ছে না। একদম, মানে আমি এখনো অবধি বুঝতে পারছি না যে আমি বাইরের দেশে এসেছি। আমার পুরো না। সবকিছু একই রকমই লাগছে। যেহেতু বাংলা আর আমাদের বাংলা ভাষা। কথার ভিতরে একটা টান আছে, যেটা ওই দিকের একটা টান, এদিকের একটা টান, যেটা সিম্পল ভাবে যদি নেন, আমাদের ঢাকার দিকে একভাবে কথা বলে, আমরা যদি আরেকটু চিটাগং বা অন্যদিকে যাই, কথার টান কিন্তু আলাদা হয়ে যায়। তো সিমিলার ভাবে এইটা জাস্ট দ্যাটস ইট, আর কিছুই না। এটা আজকে ফার্স্ট ইমপ্রেশন নিলাম, আবার যেদিন লাস্ট হবে সেদিন একটা ইমপ্রেশন নিব অবশ্যই। আর আপাতত যেটা করব, আমরা যেহেতু রিসিভ করলাম, তারা ক্লান্ত, অনেক দূর থেকে আসছে, এখান থেকে বিদায় নিচ্ছি। চলেন তাহলে আপনাদেরকে ধানমন্ডি আপনার আঙ্কেলের বাসা, হ্যাঁ, আঙ্কেলের বাসা দিয়ে আসি। লেটস গো। সো সংসদের সামনে থেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি একটু ছোট করে ডিরেকশন দিয়ে দেই। আমরা ইউটার্ন নিব, এখান থেকে ইউটার্ন নিয়ে বামে যাব, যে আবার সামনে যেই ডানে যাব, সামনে যে মোড়টা পাবো, এই পর্যন্তই, তারপরে বাকিটা। হ্যাঁ, সামনে এই বামে যেয়ে আবার ডানে যাব। ওকে, সো বাংলাদেশে কেউ আসলে সবার আগে সতর্ক করা উচিত বাংলাদেশের বাস নিয়ে, এবং চাপ খাইতে পারে, এটা আগে থেকে সতর্ক করে দিলে সে একটু ইজিলি সাবধানে রাইড করতে পারে। তো সেই কাজটা আমি করে ফেলেছি অলরেডি। অ্যান্ড ঢাকার রাস্তায় তো মানে বাস, লেগুনা, সিএনজি এগুলা থেকে যদি মোটামুটি সাবধান হয়ে যেতে পারে এবং হার্ড ব্রেকিং করা, তাহলে মোটামুটি আর কোনো সমস্যা হবে না। তাছাড়া একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যাবে। কারণ বাংলাদেশ একমাত্র দেশ, আমার কাছে মনে হয় ইন্ডিয়া ভিজিট করার পরে মনে হয়েছে, মানে এতটা উচ্ছৃঙ্খল রাইড আর কোথাও করে না। আচ্ছা, আমরা পৌঁছে দিতে এসেছিলাম, এসে আটকে গেছি। এইখানে যে আঙ্কেলের বাসায় আসছি, সেই আঙ্কেলের বাসায় এসে এই যে ডাইনিং টেবিলে বসে বসে। ওকে, সো খাওয়া দাওয়া শেষ করে দাদার থেকে আপাতত বিদায় নিচ্ছি। দাদার বাইক এখানে থাকবে, দাদাও এখানে থাকবে। বাই, কালকে দেখা হচ্ছে। কালকে একদম খুব সুন্দরভাবে দেখা যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বের হই। The next day. সো কালকে রাতে ওখানে খাওয়া দাওয়া করার পরে বাসায় চলে আসি, এবং আজকে টারোর স্কুটার নিয়ে বের হয়ে পড়ছি, কারণ আজকে যেতে হচ্ছে টারোর শোরুমে। আমার বাইকটা নিয়ে আসি, সার্ভিসিং ডান, অ্যান্ড এই স্কুটারটা দিয়ে আসি। অ্যান্ড নিয়ে আসার কারণ হচ্ছে আমরা ট্যুরে বের হব একসাথে। এখন আমার এই ইমোলার ভিডিওটা আর করা হলো না, এটা পরবর্তীতে করব, প্যারা নাই। দিয়ে আসি, আমার বাইকটা নিয়ে আসি, এটা জরুরি বেশি, কারণ ট্যুরে বের হইতে হলে এটার কাগজ নাই, নাম্বার নাই, কিছুই নাই, এটা নিয়ে বের হইতে পারবো না। আর ট্যুরে বের হব হচ্ছে বৈদিক চ্যাটার্জি দাদার সাথে। উনি যেহেতু বাংলাদেশে আসছে এবং আমাদের 1 মাস ধরে প্ল্যান চলতেছিল যে আমরা কোথায় কোথায় ভিজিট করতে পারি না পারি, অ্যান্ড সে বাংলাদেশে বাইক নিয়ে ঢুকতে পারে কিনা, ফাইনালি ঢুকতে পারছে। সো সব মিলে প্ল্যান সাকসেসফুল হয়েছে সাডেনলি আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ট্রিপে বের হয়ে যাব, এবং আপনাদের সাথে বিভিন্ন জায়গায় দেখা হবে। আমি আপডেট দিব আমার ফেসবুক পেজে অ্যান্ড আমার প্রোফাইলে। আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে হয়তো দেখা হয়েও যেতে পারে। A few inches later. তারও বাংলার সামনে চলে আসছিলাম আর বাইকটাও নিয়ে নিলাম। এর মধ্যে অনেক কাহিনী ঘটে গেছে, তাই আর ভিডিও করে দেখাতে পারি নাই। প্রথম কাহিনী হচ্ছে স্কুটারের ফিউল শেষ হয়ে গেছিলো। সো ওইটা মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে ঠেলে নিয়ে আসতে হয়েছে। ওহ, কি যে কষ্ট ভাই, বাইক ঠেলা। এটা অনেক দিন পরে টের পেলাম, অনেক দিন পরে। আমি ভুলেই গেছিলাম যে ওইটাতে তেল নাই, একটু তেল লোড করব করতে করতে আর করি নাই, যার ফলশ্রুতিতে এই কাজটা ঘটলো। যাক, শিক্ষা হইলো, এরপর থেকে আর কোনো দিন মানে তেল না থাকলে অন্তত প্যারা দিব না। কিন্তু এইদিকে আরও একটা খতরনাক ব্যাপার হচ্ছে, তারও জীবিত ফিউল নাই। সো যদি শেষ হয়ে যায় আবারও ঠেলতে হবে আমাকে। তবে কার্বোরেটর থেকে যখন ফিউল কমায় দেওয়া হয়েছে তখন
একটু বাইকের টান কিন্তু কমে গেছে মনে হচ্ছে, ফিল করা যাচ্ছে। বাকিটা আর একটু জোরে চালাইতে পারলে বলতে পারবো। না, টান দিয়ে দেখলাম ঠিক আছে, অত একটা ঝামেলা নাই। যেটা ভাবছিলাম ওইটা হচ্ছে না। মানে ভাবছিলাম যে একদম বন্ধ হয়ে যাবে বা একদম টান কমে যাবে, বাট না, 80, 90, 100 ইজিলি উঠতেছে। দ্যাটস ইট। এর বেশি জোরে আমি ইদানিংকালে আর চালাই না, সো এর বেশি দরকারও হয় না। অ্যান্ড ডান। সো যাই হোক, মেট্রো রেলের নিচে চলে আসছি। এখান থেকে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।